আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে গণজমায়েতে অংশ নেয় ছাত্র জনতা। সেখান থেকে এই ঘোষণা এসেছে। এনসিপি নেতা হাসনাত বলেন, শাহবাগ থেকে দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হবে। দাবি মানা না হলে শাহবাগ অবরুদ্ধ ও রাস্তা ব্লকেট করা হবে। জুম্মার নামাজের পরেই এই কর্মসূচি শুরু হয়। অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছর প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। তোদের আত্মনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী মাজহার ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। মাজহার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাজহার, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন আপনি এখন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এবং যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহবাগ অবরোধ করার ঘোষণা দিয়েছেন হাজার নেতাকর্মীর মধ্যে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো আছেন, তারা ইতিমধ্যে শাহবাগ ব্লক করেছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আপনাকে বলে রাখি, আজকের একটু আগে হাসনাত আব্দুল্লাহ তিনি তার বক্তব্য বলেছেন যে শাহবাগ থেকে দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হলো এবং এই অভ্যুত্থানের মূল যে বিষয়টি উঠে আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপনি জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এটি নিয়ে কিন্তু বেশ কিছুদিন থেকেই অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপি সহ যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন তারা হচ্ছে সরকারের সাথে দর কষাকষি করছিলেন, বিক্ষোভ মিছিল করছিলেন, মানববন্ধন করছিলেন। সেটি যখন চলছিল ঠিক গতকালকে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের মামলা আছে, এই মামলার তদন্ত চলাকালীন সময়ে কিন্তু তিনি বিদেশ চলে গেছেন। এর তারা নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এবং তারা ঘোষণা দেন এবং সেই ঘোষণা অর্থাৎ সন্ধ্যার পরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তিনি অবস্থান করবেন। যারা তার সাথে যেতে চান তারা যেন সেই যমুনার সামনে চলে আসেন এবং আমরা দেখেছি গতকাল রাতে 10টার পর থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি অংশ প্রথমে যমুনার সামনে অবস্থান নিল। রাত বাড়ার সাথে সাথে কিন্তু সেখানে অবস্থানের সংখ্যা বাড়তে থাকে, অবস্থানের উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে এবং সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত চলছে। অর্থাৎ গতকাল রাত থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল সেটি এখনো চলছে এবং আজকে বেলা 3টায় কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক উত্তর পাশে একটি সমাবেশ করে তারা এবং সেই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতের নেতৃবৃন্দ, সমমনা ইসলামিক দল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র অধিকার, বিভিন্ন ছাত্র সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু সেখানে বক্তব্য রাখে এবং বক্তব্য রাখেন এই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই নিহত পরিবারের সদস্যরা, বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন সেই আহতরা এবং বক্তব্যের পরে কিন্তু শেষ মুহূর্তে এসে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ সেখানে বলেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, যারা 15টি বছর ফেসিবাদ কাম করেছে, যারা হচ্ছে রাজনৈতিকভাবে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করেছে, নির্যাতন করেছে, যারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালিয়েছে, তাদের বাংলাদেশে কোনো রাজনীতি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অধিকার নেই এবং বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে যারা এই 36 দিনের আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে এবং তিনি বলেছেন এর জন্য প্রয়োজনীয় দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হবে এবং সেই দ্বিতীয় অভ্যুত্থানের সূচনাটা হবে শাহবাগে এবং শাহবাগ অবরোধের তিনি ঘোষণা দেন। ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু সেখানে যারা সেই সমাবেশে অংশ নিয়েছিলেন তারা কিন্তু শাহবাগে অবস্থান নেয় এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী শাহবাগে এবং হাজার হাজার সমর্থক তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। এখানে আমরা
বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি, তাদের সমর্থকদের দেখতে পেয়েছি, সাধারণ মানুষকে দেখতে পেয়েছি, জুলাই আন্দোলনে আহতদের দেখতে পেয়েছি, নিহত পরিবারের সদস্যদেরকে দেখতে পেয়েছি এবং অন্য যে স্টেক হোল্ডারগুলো আছে তারাও সেখানে বক্তব্য রেখেছেন এবং এখানে এসে তারা বিক্ষোভ মিছিল করছেন, তারা নানা স্লোগান দিচ্ছেন এবং সব স্লোগানের অর্থ কিন্তু এক জায়গায় এসে মিলিত হয়েছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এ নিষিদ্ধ না করার জন্য সরকারের বিরোধিতা করবে বা তাদের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করবেন। এবং ইতিমধ্যেই কিন্তু শাহবাগে হাজার হাজার নেতাকর্মী বা হাজার হাজার সমর্থকদের উপস্থিত হয়েছে, ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এই শাহবাগ অনির্দিষ্টকালের জন্য ব্লকেট করা হবে এমন ঘোষণাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসবে এবং নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ তারা বন্ধ করে রাখবেন। যদিও তিনি বলেছেন যে অবরোধ করলে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে, কিন্তু সেই ভোগান্তির চেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ তারা বলছেন গণহত্যাকারী আওয়ামী লীগ যদি আবার দেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় তাহলে তারা আবার দেশে গণহত্যা চালাবে। এই জন্য তারা বলছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বেশ কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার নানাভাবে পরামর্শ দিচ্ছেন, নানাভাবে আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসে তারা আস্থা রাখতে চান না। এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে যে বক্তব্যটি তুলে ধরা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কাজ করছে এবং স্টেক হোল্ডারগুলোর সাথে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এই অবরোধের মধ্যে এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শাহবাগ যখন অবরোধ করা হচ্ছে তখন অ্যাম্বুলেন্স যাচ্ছে বা জরুরি প্রয়োজনের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখানে যারা আছেন তারা সেটি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যখন জুলাই আন্দোলন চলেছে তখনও এই শাহবাগ অবরোধ চলাকালীন সময় জরুরি পরিবহনের যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আজকেও আমরা সেটা দেখতে পেয়েছি, এখানকার যারা সমর্থক নেতাকর্মী আছেন তারাও কিন্তু গাড়ি যাওয়ার ব্যবস্থা দিচ্ছেন। এবং আপনাকে যেটা বলছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি 28 ফেব্রুয়ারি তাদের যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে তারা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসে তখন থেকে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নানাভাবে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছিলেন এবং এই চূড়ান্ত কর্মসূচি কিন্তু গত রাত থেকে আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল রাত থেকে কিন্তু আজ অবধি হাসনাত আব্দুল্লাহ নিজে সেখানে থেকে এই বিক্ষোভ মিছিল এবং শুধু হাসনাত দেখলেন যে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, সেখানে কিন্তু রাতেই তিনি ঢাকায় ব্যক্ত করেছেন এবং আজকে এনসিপির নেতৃবৃন্দ সহ অন্যান্য যে রাজনৈতিক দলের স্টেক হোল্ডার ছিল তারাও সেখানে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্য জুড়ে কিন্তু একটা জিনিসই ছিল যে গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাকে বলে রাখি পহেলা জুন থেকে অর্থাৎ 30 জুন থেকে 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন